প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আর সম্পূর্ণ ধারণা পেতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে আজ আপনাদের সাথে শেয়ার করব যে বর্ষার দিনে মাছ মাংস খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগছে না তখন আমরা কি খাবো? আমরা বর্ষাকালে শুটকি তরকারিটা একটু বেশি খেয়ে থাকি। কারণ বর্ষাকালে আপনার পছন্দের মাছ মাংসগুলো হয়তো বাজারে নাও পেতে পারেন বা পেয়েছেন, একঘেয়েমি হয়ে গিয়েছে খেতে খেতে। তাহলে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মাছ মাংস না খেয়ে শুটকি খাবেন আর কিভাবে খাবেন, কত মজা করে খাবেন সেটা নিয়ে আজ হাজির হয়ে গেলাম। প্রথমে আমি একটা ননস্টিকের হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি লইট্টা শুটকি 10 মিনিট শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে আমি গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর 7 থেকে 8 বার আমি এই লইট্টা শুটকিটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। গরম পানিতে ভিজানো থাকাতে শুটকির গায়ে যদি কোনো ধরনের কেমিক্যাল থাকে সেটা অবশ্যই চলে যাবে। এখন আমি লবণ তেলের মধ্যে শুটকিটাকে একদম ভেজে নিব। আমি 7 থেকে 8 মিনিট শুটকিটাকে এই গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু ভেজে নিব। এতে শুটকির মধ্যে একটা বাজে স্মেল থাকে সেটা কিন্তু কখনোই থাকবে না। শুটকির মধ্যে চলে আসবে সুন্দর একটা ঘ্রাণ। তাই অবশ্যই প্রথমে শুটকিকে শুকনা খোলাতে ভেজে তারপরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আবার লবণ তেলের মধ্যে শুটকিকে এভাবে ভেজে নিতে হবে। আশা করি আজকের রেসিপি দেখে অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। কারণ এই রেসিপি তৈরি করে আমরা পরিবারের সবাই অনেকদিন পর পরিপূর্ণ তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। যাই হোক, কথা আর বাড়িয়ে লাভ নেই। আমার কিন্তু শুটকি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। অবশ্যই আদা রসুন দিবেন। আদা রসুন দিলে শুটকিটা কিন্তু একদম মাংসের মতো স্বাদ চলে আসবে। তবে মাংসটা আলাদা, ভিন্ন কথা। যাই হোক, 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5 টা বড় বড় পেঁয়াজ, বড় বড় 3 টা রসুনের কোষ মাঝখান থেকে ফালা করেছি। মোট কথা আমি বড় বড় টুকরা করে নিয়েছি। আমি এখানে আরো একটু আদা দিয়ে দিলাম যাতে একদম শুটকির পরিমাণ মতো আদা রসুন হয়। যাই হোক, আদা রসুন দিয়েও আমি আরো 6 থেকে 7 মিনিট এভাবে পেঁয়াজ, শুটকি, আদা রসুন, লবণ, তেল ভেজে নিব একসাথে। ভাজতে ভাজতে যখন আমি দেখব যে ফ্রাই প্যান থেকে উঠে আসছে, এই যে দেখেন, লক্ষ্য করেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুনের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। অবশ্যই বৃষ্টির দিনে শুটকি ভর্তা, শুটকি ভুনা আমরা সবাই পছন্দ করি। কারণ আমরা বাঙালি, আমরা বাঙালি খাবার খেতে সবাই ভীষণ পছন্দ করি। তবে আমি কিভাবে শুটকি রান্না করলাম আর এই শুটকি রান্নার পর কতটা মজা হয় সেটাই আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমি দিয়ে দিব এক এক করে হলুদ পাউডার, আমি দিয়ে দিব মরিচ পাউডার। এখানে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। তবে শুটকি ভুনাতে অবশ্যই ঝাল একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম সামান্য করে জিরা, ধনিয়া পাউডার। এখন আমি ভালোভাবে শুকনা মসলা দেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়ে ভেজে নিব। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ কালার চলে এসেছে দেওয়ার সাথে সাথে। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব এখানে। 1 কাপ থেকে একটু কম গরম পানি দিয়েছি। দিয়ে আমি এখন ভালোভাবে সবকিছুকে কষিয়ে নিব। চুলা মিডিয়াম লো এ রেখে। আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিব। আর তার আগে আমি দিয়ে দিলাম বড় একটা টমেটো। টমেটোটাকে কেটে লম্বা লম্বা করে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর যখন যে পানিটা আমি দিয়েছি সেটা কিন্তু টেনে গিয়েছে। এখন আমি ভালোভাবে হাতল দিয়ে নেড়ে দিব। আবারও আমি ভালোভাবে কিন্তু ভেজে নিব। সব মসলার মধ্যে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি এখন দিয়ে দিব
আবারও ঢাকা, আবারও লো হিটে আমি ১ মিনিটের মতো জাল করে নিয়েছি। উপরে যখন এভাবে তেল ভেসে এসেছে, অবশ্যই কিন্তু আমি যেভাবে শুটকিটাকে অল্প, অল্প করে এভাবে ভেজে, ভেজে নিচ্ছি, এতে আস্তে, আস্তে করে কিন্তু শুটকির ঘ্রাণ বেড়ে যাচ্ছে। মসলা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব আমি ১ কাপ পানি। আমি এখানে ১.৫ কাপ পানি দিয়েছি। ১.৫ কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে আমি ঢাকা দিয়ে ৫ মিনিটের মতো মিডিয়াম লো এ রেখে দিব। ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। লক্ষ্য করেন শুটকি কিন্তু রান্না হয়ে গিয়েছে। তেল উপর থেকে বেশি উঠেছে। আর যে রসুন, পেঁয়াজ, টমেটো দিয়েছি সবকিছু একদম সফট তুলার মতো নরম হয়ে গিয়েছে। আমি একটা শুটকি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই যে দেখেন চাপ দেওয়ার সাথে, সাথে কিন্তু শুটকি ভেঙে যাচ্ছে। অনেকেই শুটকি একদম ভেঙে গুঁড়া করে রান্না করে। আমি কিন্তু ওইটা পছন্দ করি না। শুটকি নরম হবে তবে একদম মাছের মতো আস্ত থাকবে। যাই হোক একেকজনের একেক পছন্দ, একেক রকম রেসিপি একেকজনে করে। তবে প্রত্যেকটা রেসিপিতেই ভিন্নতা আছে। যাক ভালোভাবে নেড়ে আমি অনেকগুলো কাঁচামরিচ ফালা করে দিয়ে দিলাম। আজকের শুটকি কিন্তু একদম ঝাল, ঝাল রান্না করেছি। তার উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখছেন এখন আমি ভালোভাবে হাতল দিয়ে নেড়েচেড়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা শুটকির মধ্যে মিশিয়ে দিব। শুটকি রান্না শেষ। ঝোল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর বেশিক্ষণ রান্না করব না তাহলে ড্রাই হয়ে যাবে। আজ আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিব। আমার রেসিপি যদি ভালো লাগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে Facebook পেজ থেকে হলে আমার Facebook পেজটি ফলো করবেন, একটা লাইক দিয়ে রাখবেন। আর YouTube চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।